সুন্দর করে সব সাজানো হয়েছে, থালা বেশ ভরে গেছে। প্ল্যান ছিল শুধু মাছের পাতুরি বানানোর, পাতুরি আমার এখানে রেডি। ও কিন্তু বসিয়ে সকালে এতগুলো পার্সেল এসছে, এখানে আমার কাছে আছে 4টে, বাবার কাছে একটা। আরেকবার ভালো করে করো। Hi everyone, good morning, welcome or welcome back to my channel. It's me Gloria, welcome to yet another vlog. Now this vlog is going to be very special কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো দিদি দাদাভাই জামাই ষষ্ঠীতে অনেক বছর ধরে আসছে, there is nothing special, I'm sorry দাদাভাই, বাট ইয়া ওরা এখন পুরাতন হয়ে গেছে। কিন্তু এটা হচ্ছে পলো দিদি আর দাদা, মানে আমার নতুন জিজাজির প্রথম জামাই ষষ্ঠী। তো বাড়িতে অনেক সুন্দর করে আয়োজন হচ্ছে, বেশ ভালো খাবার দাবার রান্না হচ্ছে, অ্যান্ড আই অ্যাম এক্সাইটেড ফর দ্যাট, কারণ ওই রান্নাগুলো আমিও খাবো। But there is another specialty of this vlog, that is I am going to cook something. Yes, তো বাড়িতে সবাই বলে আমি নাকি কোনোদিন কাউকে কোনো কিছু রান্না করে খাওয়াইনি রামেন ছাড়া। অ্যাকচুয়ালি আমি পারি না, চেষ্টাও করি না, আমার ভালোই লাগে না। বাট এই অপবাদটা ঘোচানোর জন্য আমি আজকে রান্না করব। কি রান্না করবো সেটা এখনো ডিসাইড করা হয়নি, এখন ইউটিউব দেখেই সার্চ করবো কোনো একটা ইজি রান্না। বাট ইয়েস, আই এম গোয়িং টু কুক সামথিং ফর এভরিওয়ান, যেহেতু সবাই এখন বাড়িতে রয়েছে আর আই এম এক্সাইটেড। সো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। নিচে রয়েছে সবাই, অ্যাকচুয়ালি কাল রাত্রির বেলায় চলে এসছে অফিস করে, কেউ এই সকালবেলা রোদ্দুরের মধ্যে আসতে চায়নি। অ্যান্ড আই ওয়ান্ট টু শো ইউ গাইজ মাই আউটফিট রাইট নাও, বিকজ মাই আউটফিট ইজ লুকিং ভেরি কিউট। আই এম ওয়ারিং আ নিউ টি-শার্ট, সো দিস ইজ মাই আউটফিট অ্যান্ড আই এম ফিলিং ভেরি কিউট। এবার চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি কে কি করছে, আর আমাকেও তো রান্না করতে হবে, রান্নার জোগাড় করতে হবে। তো চলো লেটস গো। এই যে আমাদের চা কফি স্পেশালিস্ট চলে এসছে। এতদিন আমরা ভালো চা খেতে পাচ্ছিলাম না, তাই ঘুম থেকে উঠেই আমাদের জন্য চা কফি বানাতে শুরু করে দিয়েছে। গামলাতে চা কফি খাবো। চুপ কর, আমার কাপটাকে অপমান করবি না। এখন আমি চা খাচ্ছি, আর ওইদিকে চলো দেখি মামুনির রান্নার প্রিপারেশন কত কি। সকাল থেকে বসে বসে গল্প করছো, কি কি রান্না হয়েছে, কি কি মেনু আজকে বলো। রান্নাও করতে হবে, এই দেখ কত কিছু রান্না হয়ে গেছে। এখানে আমের চাটনি হচ্ছে, শাক ভাজা, আলু ভাজা, ডাল, ওখানে কুমড়োর তরকারি, মাংস এখনো এসে পৌঁছায়নি, ওখানে মাছের ডিম আছে, মাছ আছে, মাছের পাতুরি আমি করব, জিরা রাইস আমি করব। শাট আপ, ইউ শাট আপ, দুটোই করব। সকাল সকাল এতগুলো পার্সেল এসছে, এখানে আমার কাছে আছে 4টে, বাবার কাছে একটা, কিন্তু এতগুলো খুলে এখন তোমাদের দেখানো যাবে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এমনিও বড় হতে চলেছে। তো এটা মেইন কাজের জিনিস, এটা তোমাদেরকে খুলে দেখাবো এখন। তো মাদার্স ডে কিছুদিন আগেই গেছে, কিন্তু মামনিকে সেরকম কোনো গিফট দেওয়া হয়নি, তাই মামনির জন্য আমি এটা অর্ডার করেছিলাম। আজকে ভালো দিনে এসছে, তো চলো খুলে দেখি কেমন আছে। আগের দিনে এসছে, রান্না করে খাওয়াবো। মামনির ফেভারিট রেড কালারে অর্ডার করা হয়েছে। কি বললো শুনেছিস, রান্না করে খাওয়াবি? হ্যাঁ ঠিক আছে, রান্না তো আমি এমনি আজকে করছি, এটাতেই করে দেবো। পাতুরি বানানোর জন্য আমি সকাল সকাল উঠে সমস্ত প্রিপারেশন করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, সাদা সর্ষে, পোস্ত, এগুলো সব কটাকে মিক্স করে আমি পেস্ট বানাবো। আর এদিকে নিয়ে নিয়েছি রুই মাছের দাগা আর পেটি, সবই পেটি নেওয়া তো সম্ভব নয়, তাই দাগা পেটি মিশিয়েই নিয়েছি। সর্ষে আর পোস্তটা পেস্ট করা হয়ে গেছে, আর এখানে রয়েছে কিছু কাঁচা লঙ্কা চেরা, আর টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। এবার টক দইয়ের মধ্যে একে একে দিয়ে দেবো হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন আর সর্ষের তেল। এরপরে সমস্তটাকে ভালো করে মিক্স করে এর মধ্যে একে একে দিয়ে দেবো সর্ষে আর পোস্তর পেস্টটা, তারপরে ওটাকে আবারও ভালো করে মিক্স করে মাছগুলো দিয়ে 10 মিনিট মতো রেখে দেবো ম্যারিনেট হতে। যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে চলো তোমাদেরকে আমি আগারোর এই ইলেকট্রিক মাল্টি কুকিং পটের কিছু ফিচার্স সম্বন্ধে জানাই, কারণ আজকে পাতুরিটা আমি এতেই রান্না করব। প্রথমেই রয়েছে একটা গ্লাস লিড, যেটা কোয়ালিটি খুবই ভালো, আর রান্না করার সময় উপর থেকে দেখা যায়, তাই এটা আমার আরো পছন্দ হয়েছে। নেক্সট রয়েছে এই ইনার পট বা মাল্টি কুকিং পট, যেটার ক্যাপাসিটি হচ্ছে 3 লিটার, আর এটা কিন্তু নন স্টিক, তাই খাবার চিপকে যাওয়ার বা আটকে যাওয়ার মতো সমস্যা হবে না। নেক্সট রয়েছে একটা সার্ভিং স্পুন, যেটা দিয়ে তোমরা খাবার সার্ভ করতে পারবে। এছাড়াও এর মধ্যে একটা মেজারিং কাপ রয়েছে, যেটা দিয়ে তোমরা চাল, ডাল যে কোনো কিছুই মেজার করে কিন্তু দিতে পারবে। আর এটা হচ্ছে ওই পার্টটা যেটা অ্যাকচুয়ালিতে হিট হবে। তাছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ একটা ইজি টু ইউজ টেম্পারেচার কন্ট্রোলিং নব, সুইচ অন করলে একটা লাইট জ্বলবে। তোমরা দেখতেই পাচ্ছ লো, মিডিয়াম, হাই, এখানে অনেকগুলো টেম্পারেচার দেওয়া রয়েছে, তো তোমরা ইজিলি টেম্পারেচার কন্ট্রোল করে রান্না করতে পারবে। যেহেতু এটা মাল্টি কুকিং পট, তো তোমরা সবজি, ডাল, ভাত, ম্যাগি যে কোনো কিছুই এটাতে রান্না করা যাবে। মাছটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখেছিলাম এটার মধ্যে, এবার পাতার মধ্যে মোড়াবো এটাকে। প্রথমেই কলা পাতাটাকে স্কোয়ার মতো করে কেটে ওটার মধ্যে একটা মাছ আর কিছুটা সর্ষে পোস্তর গ্রেভি আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে কলা পাতাটাকে ভালো করে মুড়িয়ে নিয়েছি, আর একটা সুতো দিয়ে বেঁধে নিয়েছি। নাও ইট ইজ রেডি টু কুক। দিয়ে রেখেছি আর মিডিয়াম ফ্লেমে রেখেছি। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দেবো, একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। খুব তাড়াতাড়ি গরম হয়ে গেছে, এবার একে একে আমি পাতুরিগুলো দিয়ে দেবো।
পাতুরি দেওয়া হয়ে গেছে, এবার 5 মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আমি মিডিয়াম ফ্লেমেই রাখছি, আর 5 মিনিট হয়ে গেলে এক এক করে সব কটা পাতুরি উল্টে দেবো, দিয়ে আরও 5-7 মিনিটের মতো আমি রেখে দেবো ঢাকা দিয়ে। খুব তাড়াতাড়ি কিন্তু 10 মিনিটের মধ্যে সব কটা পাতুরি রেডি হয়ে গেছে। এবার এক এক করে আমি সব কটাকে তুলে নেবো। আর তোমরা যদি এই মাল্টি কুকিং পটটা কিনতে চাও, আমি অ্যামাজন থেকে কিনেছি, ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো। আর আমার পাতুরি ইজ নাও রেডি টু সার্ভ। সকাল সকাল বাবার অলরেডি 3 বার বাজার যাওয়া হয়ে গেছে, আর এখন চলে এসছে এই যে গরমা গরম কচুরি নিয়ে। কে খাবে এটা? ডোডো খাবে? ওই দেখ, ওই জন্য ওইখানে একজন উপস্থিত দিয়েছে। ডোডো হাত তোল, ডোডো হাত তোল। ঠিক আছে, তোকে দেয়া হবে না। বড় জামাই বসে পড়েছে জামাই আদর নিতে, মেজো জামাই এখনো ঘুমাচ্ছে উপরে। আর ছোট? তুই কি করছিস? ছোটটা কোথায়? ছোট নেই। ও বাতাসা নিয়েছে, দুটো নিয়েছে আবার। ঠিক আছে। বছরে একবার আজকের দিনে আমি লজ্জা জামাই। করে না বলতে? লজ্জা করে না? না, লজ্জা না। আজকের দিনে আমি জামাই, আর সারা বছর আমি ছেলে। ঠিক আছে? একটা না দুটো, দুটো বাতাসা ভরেছে ও। হয়নি, দেখতে পাইনি, ভিডিওতে আসেনি। আরেকবার করো। কয় আসছে না, আরেকবার ভালো করে করো। ধরো না। উলু দাও। তিনটে ভিডিওগ্রাফার। সারা বাড়ির লোক এখন কলতলায় ডোডো স্নান দেখতে এসছে। আর ডোডো এখানে লাফালাফি করছে। মাই গুডনেস, ডোডো একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। জল থেকে মাছ ধরে না একটু? একটুও নয় ডোডো, অনেকক্ষণ ধরে করছিস তুই। প্ল্যান ছিল শুধু মাছের পাতুরি বানানোর। পাতুরি আমার এখানে রেডি, কিন্তু এখন এই দুষ্কর লোকগুলো আমাকে বলছে জিরা রাইস বানাতে। তো আমি এখন চললাম জিরা রাইসটাও বানাতে। ওটাও এই মাল্টি কুকিং পটেই আমি বানাবো, কিন্তু দিদি একটু হেল্প করবে। জিরা রাইস বানানোর জন্য সবকিছু রেডি। আমি এই প্লেটটাতে নিয়ে নিয়েছি তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা। আর এই চালটাও আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখা ছিল, তো এটা এখন তৈরি হয়ে গেছে রান্নার জন্য। প্রথমে আমি তেজপাতা দিচ্ছি। পাখাটা চলছে কিন্তু। হ্যাঁ চলো। আর একটা তেজপাতা এনেছিলাম, ফ্যান চলছে, সেটা উড়ে কোথায় চলে গেছে। লঙ্কাটা আগে দেবো না আগে জিরেটা? আগে জিরেটা দে। লঙ্কা দেওয়ার সময় আমি চলে যাবো ভাঙাটা করে। কিচ্ছু হবে না, দাঁড়া। অত তাড়াতাড়ি জিরে ফাটবেও না। দে, জিরে দিয়ে দিয়েছি। দাঁড়া, প্রথমবার রান্না করলে ওরকমই হয়। দে কোন জিরা দে। এবার কি চালটা দিয়ে দেবো? চালটা দে না। জল দিচ্ছি এবার। যতটা চাল তার ডবল জল দিতে হবে। দাঁড়াও, আবার জল দেবো, আর একটু দিতে হবে জল। এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর মিডিয়াম রাখছি। রাইস এখনো ফুটছে। আমি পুরো ঘেমে স্নান করে গেছি, তো এখন আমি যাচ্ছি সেকেন্ড টাইম স্নান করতে। আর স্যালাড বানাচ্ছে সবার জন্য। এত শসা, পেঁয়াজ, গাজর নিয়ে বসেছে। আর এই রাইস কমপ্লিট। একটু গলে গেছে, পাকামি করে শেষে দাদা ভাইয়ের আমি একটু জল দিয়েছিলাম, ওই জন্য গলে গলে গেছে। আমার কথা না শুনলে ওরকমই হয়। যাই হোক, এটা হচ্ছে আমার পল্লবী দিদির স্যালাড সাজানো, একটা পাঁপড়। আর এখানে জামাই ষষ্ঠী স্পেশাল থালা সাজানো হচ্ছে। এখানে রয়েছে জিরা রাইস, প্লেন ভাতও আছে, যেহেতু মাটন হয়েছে। জিরা রাইসটা পাতুরিটার সাথেই বেশি ভালো লাগবে। আমার পাতুরি আনো। হ্যাঁ আনছি। মিটকেসে আছে, মিটকেসে বেশ ভরে গেছে। কত কে খাবে আমি দেখবো। আমার পাত থেকে তো সব তুলে নেবে, আমি শুধু মাটনটা দিয়েই খাবো আর নিজের পাতুরিটা খাবো, বাকি আর কিছু খাবো না। জিরা রাইস খাবি, আজকে তোকে প্লেন রাইস খেতে হবে না, জিরা রাইসটা হ্যাঁ, বেশ আহার করুন। স্যান্ডো গেঞ্জি পরে। এই যে সেই লঙ্কা, পাতুরির লঙ্কাটা, মানে উপরে যেটা ছিল সেটা নিচে। বাহ, যা দেওয়া হয়েছে চুপচাপ কমেন্ট না করে খাও। বসে পড়েছি খেতে। এই আমার মাছের পাতুরি, এখন আমি খাইনি, খাবো। দাদা ভাই খেয়েছে। দাদা ভাই কেমন হয়েছে? দারুণ দারুণ। তুমি খেয়েছো? তুমি খেয়েছো? কেমন হয়েছে বলবে তো? পাতুরিটা। সে আমার দিদি এখন খেতে বসেছে। বল আমার রান্না কেমন হয়েছে? তোর রান্না আর কি রে?
পাতুরিটা আমি একাই করেছি, জিরা রাইসটাই হেল্প করেছিস। দই ফাটানো থেকে শুরু করে মাছ বাঁধা, বলে দেওয়াটাকে রান্নায় হেল্প করা বলে না, ওটা আমি তুই যদি বলতিস যে তুই মাছ ইউটিউব বাঁধিনি, দই একটা বেঁধেছিস, একটা না তিনটে। কেমন হয়েছে বল সব না ভালো বকে। হয়েছে। এখন ঘড়িতে বাজে 3:10। আমরা সবাই এক ঘরে জড়ো হয়েছি একটু গল্প করব আর ভাত ঘুম দেবো বলে। আমাদের সবাই খাওয়া দাওয়া মিটেছে, আর এই একজন এখনো ঘুমের কোনো নাম নেই। গল্পই হবে আর ওকে সামলানো হবে, ভাত ঘুম টাত ঘুম কিছু হবে না। 3 গো। কিন্তু বসিয়ে এখন আমাদের চায়ের আসর বসেছে। আমার দিদির মুখটা থামছে না, ওইদিকে ডোডো দিবার স্বপ্ন দেখছে। এখানে গিফট দেওয়া দিয়ে হচ্ছে জামাই ষষ্ঠীর। কি পেলি দেখি? ঘেটে দিয়েছে তো বা। দাদা ভাই আবার দুটো? ও ওটা প্যান্ট। আমার কই? তুমি যখন হবে তখন হবে। আমার কই? তোমার কিছু হয়নি মা, তোমাকে এই যে সবাই রেডি বাড়ি যাওয়ার জন্য। আর এমনি যাচ্ছে দাদা ভাইকে ছাড়তে। টাটা। হ্যাঁ এসো সাবধানে। বাবা আসছে, দাঁড়াও। তুমি চুপ করে বসো, বাবা আসো। বাই, হেলমেটটা নিন। see you soon.